বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পদ হচ্ছে ঊর্ধ্বতন হিসাব সহকারী 2024 পরীক্ষা, গণিত অংশের সমাধান। 1 নম্বর প্রশ্ন, একটি বোনাস অ্যাকাউন্টে 6 বছরে টাকা দ্বিগুণ হয়, ওই অ্যাকাউন্টে শতকরা সুদের হার কত? তার মানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 6 বছরে যে টাকা প্রথমে রাখা হচ্ছে 6 বছর দ্বিগুণ হয়ে গেছে, ওই অ্যাকাউন্টে শতকরা সুদের হার কত? তো এখানে ধরে নিলাম যে মূলধন পি টাকা, 6 বছর পর সুদের হার হবে কি 2p টাকা। ওই যে বলছে 6 বছরে কী হবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে পি টাকা যদি হয় তাহলে 6 বছরে হচ্ছে কত, 2p টাকা। তাহলে সুদ হচ্ছে 2p বিয়োগ p সমান p টাকা, এটা হচ্ছে সুদ। তাহলে সুদের হার সমান আমরা জানি কি r সমান i/pn। এর সূত্র যদি আমরা ইউজ করি r সমান এখানে i/pn, r সমান i/pn, এই সূত্রটা এখানে প্রয়োগ করা আছে। তো এখানে i এর মান হচ্ছে কত, p, নিচে p তো p থাকবে, গুণন 6, n এর মান 6 আর গুণ দিয়ে 100, এখানে হয়ে গেল পার্সেন্টেজ। তো কাটাকাটি করলে হবে কত, 16/3%। তাহলে এখানে সুদের হার পাওয়া গেল 16/3%। এটা হচ্ছে 1 নম্বর। এবং 2 নম্বর প্রশ্ন ছিল, অমিত 15% হার চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা ব্যাংকে রাখলো। চক্রবৃদ্ধি সুদের পরিবর্তে সরল সুদে টাকা রাখলে 2 বছর পর সে 2400 টাকা সুদ পেত। 2 বছর পর সে সর্বমোট কত টাকা পেয়েছিল? এইখানে যে বিষয়টা, চক্রবৃদ্ধি পরিবর্তে এখানে সরল সুদ নিয়ে আসা আছে। 15% চক্রবৃদ্ধি সুদ কথা ছিল, কিন্তু এটা নিয়ে আসা আছে কি সরল সুদে, এই জন্য সরল সুদ অঙ্কটা করতে হবে। এখানে সময় n সমান 2 বছর, সুদের হার r সমান 15% সমান 15/100 টাকা, p ইকুয়াল হট, এখানে মূলধনটা হট, এটা বের করে নেব। তো আমরা জানি i সমান PNR, যেহেতু সরল সুদ উল্লেখ করা আছে, i সমান PNR, p সমান i/nr। i এখানে 2400 টাকা, ওখানে দেওয়া আছে 2400 টাকা সুদ পাইছি, 2400, n এর মান হচ্ছে 2, r এর মান 15/100 ছিল, 100 উপরে যাবে, নিচে 15। তো কাটাকাটি করলে এখানে দেখা যাচ্ছে p এর মান যেটা আসল হচ্ছে 8000 টাকা, আসল 8000 টাকা। অতএব 2 বছর পর অমিত পায়, এখানে বলা আছে সর্বমোট সে কত টাকা পেয়েছিল, সর্বমোট। তাহলে সুদ হচ্ছে 2400 আর তার মূলধন হচ্ছে বা আসল হচ্ছে 8000। তাহলে 2 বছর পর অমিত পাবে 8000 যোগ 2400, তাহলে হচ্ছে কত, 10400 টাকা। এইটা হচ্ছে আনসার, 10400। এই অঙ্কটাকে সুদ আসলের যে সূত্র ওটার সাহায্যে করা যায়। সুদ আসল এ সমান এখানে p × 1 + rn, এই সূত্রের সাহায্যে অঙ্কটা করা যাবে। ডিরেক্টলি তখন এর মানটা অর্থাৎ সুদ আসলের মানটা চলে আসবে। না হলে i সমান PNR একবার, আবার এর সঙ্গে আসল যোগ করে অঙ্কটা করা যায়।